বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা, কাজলা দুটি কই। তো আমরা ছোটোবেলায় এই কবিতাটি পড়েছিলাম এবং বাঁশবাগানে যদি কখনো আসি তখনই এই কবিতার কথা মনে পড়ে যায়। অনেক ধরনের বাগানের কথা আমরা বলে থাকি, যেমন আমের বাগান, লিচুর বাগান, কাঁঠালের বাগান। কিন্তু বাঁশেরও যে বাগান হতে পারে সেইটি যদি আমরা আমরা এখন আছি মূলত জলঢাকার মিরগঞ্জ ইউনিয়নে। আমরা মিরগঞ্জ ইউনিয়নে যদি আপনারা আসেন সেখানে দেখবেন যে বাঁশের একটা বিশাল বড় বড় বাগান। বাঁশও যে চাষ করা যায় সেইটা কিন্তু আমরা এই মিরগঞ্জে আসলে আমরা দেখতে পাবো। বিশেষ করে এই যে জলঢাকা উপজেলা, ডিমলা উপজেলার বেশ কিছু অঞ্চলে কিন্তু এরকম বাঁশের বাগান রয়েছে। বাঁশটাকে অথবা অনেক সময় অতটা গুরুত্ব দিই না, কিন্তু বাঁশও যে একটা অর্থকারী ফসল হতে পারে এবং অর্থকারী একটা বিষয় হতে পারে সেটা হয়তো বা আমাদের অনেক সময় আমরা এটা ভাবি না। তবে বাঁশ চাষ করেও কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি এবং অনেক অর্থ উপার্জন করতে পারি। তো বাঁশ চাষ করেও কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি, একটা মানে একটা উদ্যোক্তার ভূমিকায় চলে আসতে পারি। তো বাঁশটাকে কখনোই আমরা অবহেলা করব না। আমরা যে পতিত জায়গা আছে, বিশেষ করে পতিত জায়গায় কিন্তু বাঁশ চাষ খুব ভালো হয়। তো আমরা চাইলে আমাদের এই পতিত জায়গায় আমরা এরকম বাঁশ চাষ করতে পারি, বাঁশ চাষ করে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি। তো সর্বোপরি সেটা তো একটা বড় কথা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে বিশেষ করে গরমকালে, গ্রীষ্মকালে আমাদের কিন্তু এই যে বাঁশতলায় আসলে কিন্তু আমাদের যে ঠান্ডা বাতাস, যে মানে গরমের যে ভ্যাপসা গরম থেকে আমরা রক্ষা পাই। তো অনেকে আবার বাঁশ বাগানের কিন্তু নিচে বাড়ি করেন। যাদের বাড়িটা বাঁশবাগানের নিচে দেখবেন যে ওই বাঁশে কিন্তু অতটা গরম লাগে না। তো সেক্ষেত্রে বাঁশের কিন্তু নানান উপকারী দিক আছে। আমরা চাইলে আমরা বাঁশ চাষে উদ্বুদ্ধ হতে পারি আর কি। আমরা চাইলে বাঁশ চাষ করেও স্বাবলম্বী হতে পারি, বাঁশ চাষ করেও আমরা অর্থ উপার্জন করতে পারি।